একটা জিনিস খেয়াল করছিস তোরা? না তো কি? সেই 2 কিলোমিটার হাইটে আইসে আমরা নামাজ পড়া লাগে প্রতিদিন। হ্যাঁ রিফাত, তুই ঠিকই কইছিস। আমাদের এলাকায় যদি একটা মসজিদ করে দিত তাহলে এত দূরে নামাজ পড়তে আসা লাগতো না। আমাদের গ্রামে মসজিদ, যে এলাকায় সুদ খায় ঘুষ খায় সে এলাকায় মসজিদ, এটা ভাবা যায়? তুই ক। না তা ঠিক, কিন্তু তবুও আমার মনে হচ্ছে কি আমগো এলাকায় একটা মসজিদ দরকার। এখন আমরা যুব সমাজরা যদি আগায় না আসি তাহলে তো মসজিদ নির্মাণ হইব না। যুব সমাজ আগে আসলে হবে? মসজিদ করতে যে জায়গা লাগবে সে জায়গা কোথায় পাবি? এই আমাদের গ্রামে যে শাকিল ভাই, ওকে তো জায়গা জমি কম নেই, তার কাছে গেলে কেমন হয়? আরে হ্যাঁ, শাকিল ভাইয়ের সাথে আমারও ভালো সম্পর্ক আছে। আমরা যদি শাকিল ভাইকে গিয়া বলি যে আমরা যুব সমাজরা মিলে আমগো এলাকার জন্য একটা মসজিদ করার জন্য আমরা প্ল্যান করছি, অবশ্যই ভাই কিছু না কিছু বুদ্ধি দিব আমগরে। চল। ওই শাকিলের কাছে যাবি মসজিদ করার বুদ্ধি নিতে? ওর বাপ তো খায় সুদ, ওর কাছ থেকে যায় কি বুদ্ধি নিবি? কি কয় শাকিল ভাইয়ের বাপে সুদের সাথে জড়িত? আরে হ্যাঁ, এই বিষয়টা তো আগে জানতাম না। দেখ ভাই, আন্দাজে কারো বিষয় না জেনে ভুলভাল কথা বলা ঠিক না। তার চেয়ে ভালো আমরা আগে যাই, পরেরটা পরে দেখা যাবে। কি বলিস? হ্যাঁ তাই চল। হ্যাঁ চল। শাকিল ভাই বাড়ি আছেন? ওই তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই গেছো? আপনার কাছে আসছি। তা তোরা সবাই কি মনে করে? ভাই আপনি তো খুব ভালো করেই জানেন আমগো গ্রামে একটা মসজিদ নেই। আমরা অনেক কষ্ট করে 1.5-2 কিলোমিটার হাইটে গিয়ে আরেকটা মসজিদে নামাজ পড়তে হয়। তা আমগো গ্রামে একটা মসজিদ হলে কেমন হয়? আরে এটা তো ভালো উদ্যোগ, তা সমস্যা কি? ভাই সমস্যাটা হচ্ছে কি, আমরা ভাবছিলাম যে যুব সমাজরা যদি আগে আসি তাহলে কাজটা তাড়াতাড়ি হইব, কিন্তু মসজিদের জন্য তো একটা জায়গা দরকার, তারপরেই ওই জায়গার উপরে মসজিদ নির্মাণ হবে। এখন আপনার কাছে একটু পরামর্শের জন্য আসছি। আরে জায়গা নিয়ে টেনশন করার দরকার নাই। শোনো, বাজারের উপর জমিটা তো খালিই আছে, আব্বারে বলে ওই জমিটা মসজিদের জন্য দিয়ে দিব না। এই তাহলে তো ভাই হয়েই গেল, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলেন? মসজিদ নির্মাণের জায়গাটা যেহেতু আমার বাপ দাদার, তাহলে তো সভাপতি পদটা আমিই ডিজার্ভ করি। ভাই ওনার ভিতরে নেই কোনো ধর্মীয় জ্ঞান, উনি কিভাবে সভাপতি হবে? আরে কি ফুসফুস করো? দেখেন ভাই, আমরা চিন্তা করছিলাম আমাদের মসজিদের সভাপতি এমন একটা মানুষ হবে যার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে। তোমরা কি মনে করছো আমার ভিতরে কি ধর্মীয় জ্ঞান নাই? আমি কি মূর্খ নাকি? না ভাই তা বলি। আরে বেটা, সভাপতি যারে দিস দিবি, এখন রাজি হতো আগে। কোনো সমস্যা নাই ভাই, আপনিই তাহলে সভাপতি। তবে ভাই আমাদের গ্রামের সবাই কিন্তু আপনারে মানে নাকি? তা আপনি সবাই একটু বললেন যে আমাদের এলাকায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হচ্ছে, যে যা পারেন, কারো কাছে কোনো ধরাবাতি নেই, কাউকে বলা যাবে না যে আপনি 5,000 দিন 10,000 দিন, যে যা পারে। কেউ যদি না পারে তাহলে সে পরিশ্রম করবে, অর্থ দিয়ে হোক, জ্ঞান দিয়ে হোক, সময় দিয়ে হোক, যে যেভাবে সঙ্গ দিতে পারে, কোনো সমস্যা নাই। এটা একটু সবাই বলেন, ঠিক আছে? আরে জায়গা যেহেতু দিয়েছি, মসজিদও নির্মাণ হয়ে যাবে, ওই নিয়ে প্রেশার নেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি। আচ্ছা, বিষয়টা তাহলে একটু মাথায় রেখেন ভাই। আল্লাহ জানে সুদের টাকা দেয় কিনা। আবার যাক, গ্রামের সবার কাছ থেকে 10,000 করে ধরে অনেক টাকা উঠানো যাবে। ভালো একটা ধান্দা পাইছি। গ্রামের সবাই মিলে মসজিদ মাদ্রাসার সভাপতি এমন একটা মানুষকে চায় যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে দানবীর দানশীল হবে, যার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে। কিন্তু দায়িত্ব পাওয়ার পরে যদি সভাপতি চাঁদাবাজির চিন্তা করে তাহলে কি আদৌ সেই মসজিদ মাদ্রাসার উন্নতি হবে? হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আমিন।